দুর্দান্ত স্বাদের মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল আপনাদেরকে আমি করে দেখাবো আজকে এই নতুন রেসিপিটা। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো আমার কাছে এই মেটে আলুটা আছে, আমি এতটা মেটে আলু নেব না। মেটে আলুগুলো ছাড়িয়ে কিউব কিউব করে কেটে আমরা ধুয়ে রেখে দেবো। আমি এখানে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল চাপিয়ে আমি মাছটা ভাজতে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। বাটা মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বাটা মাছগুলো তুলে নেওয়ার পরে এবার আমরা এই তেলের মধ্যে খাম আলু এবং তার সাথে আমি আরও একটা আলু অ্যাড করেছিলাম, সেই দুটোকে এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। দেখুন এই তেলের মধ্যেই কেমন আলুটা এবং খাম আলুটা সেদ্ধ হয়ে যায়। অনেকে খাম আলুটা আগে থেকে সেদ্ধ করে নেয়, কোনো প্রয়োজন নেই। নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে, মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা তা চলুন আমরা দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন খাম আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গোটা জিরে ফোড়ন দিলাম এবং যে বাটনাটি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো সামান্য পরিমাণে হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে টমেটো ব্যবহার করছি না। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমরা খাম আলুটি এবং আলুটা দিয়ে একটু কষিয়ে নিই। আমি সামান্য পরিমাণে জল দিলাম। আমার মশলাটি কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। কিন্তু স্বাদের রেসিপি, অনুরোধ করবো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খেতে। আমি ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে তারপরে একটুখানি ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করেছি। আপনারা ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুব সুস্বাদু হয়। রান্নাটা হয়ে গেছে, ঝোলটা এবার নামিয়ে নেব। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে আরেকটা নতুন কুকিং নিয়ে, নতুন ব্লগে।